ভোট তো উপলক্ষ মাত্র। ঘরে ফেরাতে মেহনতি মানুষের কাছে পৌঁছানো খুব দরকার। জেতা হারা পরের ব্যাপার। তবে লাল ঝান্ডা নিয়ে প্রতীক্ষারত বহু কৃষক শ্রমিক। এ বিষয়ে একটি প্রতিবেদন। আসন্ন লোকসভা নির্বাচনের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গিয়েছে। আগের এবং বর্তমান ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিম বাংলার রাজনীতি নিয়ে সকলেই কম বেশি সম্যক ধারণা রয়েছে। রাজনীতিকে অনেকে কটাক্ষ করে বর্তমানে বলেন চলছে মিউজিক্যাল চেয়ারের খেলা। কেউ বলে থাকেন আর পাঁচটা ব্যবসার থেকে কোনো অংশে কম নয়। কখনো বাম থেকে ডানে কিংবা তৃণমূল থেকে বিজেপি। ফুলে ফুলে ঢলে ঢলে ভ্রমরের মতো কখনো বড় ফুল তো কখনো ছোট ফুল। মানুষের রায়ে জিতে তাদের অনুমতি ছাড়াই অন্য দলে যোগদান এখন জলভাত। মানুষের জন্য রাজনীতি নয়, বরং তা ধীরে ধীরে পরিণত হচ্ছে ব্যক্তিগত স্বার্থে। এমনটাই মত প্রকাশ করলেন বিদ্ধজনেরা। রানাঘাট লোকসভার প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে নির্বাচনের টিকিট ভারতীয় জনতা পার্টি থেকে দেওয়া হলে সেই অভিমানে মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগদান করেন এবং ঠিক তারপরই জগন্নাথ সরকারের বিপরীতে তৃণমূলের হয়ে প্রার্থী ঘোষণা করা হয়। ব্রাত্য হয়ে যায় তৃণমূলের উপমূলের তাবর নেতৃত্ব। সাধারণ মানুষের অনেকেরই আশঙ্কা ভবিষ্যতে আবারও না পরিবর্তন হয়ে যায় তার প্রতীক চিহ্ন। তবে এই পরিবর্তন যে শুধু নেতাদের মধ্যেই হয় তা নয়, পরিবর্তন হয় সাধারণ মানুষের মধ্যেও। তা সে যে কারণেই হোক না কেন। একসময় পশ্চিমবাংলায় নেতৃত্ব করেছে 34 বছর ধরে বামফ্রন্টের সরকার। নির্বাচনের আগে গোটা বাংলা জুড়ে ছেয়ে যেত লাল পতাকায়। তবে সেই অর্থে এখন আর দেখা যায় না সেই লাল পতাকা এবং সেই পতাকা ধরে খেটে খাওয়া সাধারণ মানুষকেও। আর তার কারণ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও স্বীকার করে নিয়েছেন বেশিরভাগ বামেদের ভোট চলে গিয়েছে দুই ফুলে। 34 বছরের অবসান ঘটিয়ে বাংলায় ক্ষমতায় যখন তৃণমূল এলো, তখন বহু মানুষ লালের বদলে ভোট দিয়েছিলেন সবুজে। আর সেই হাল ফেরাতেই নাকি বামপন্থীরা চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মতো দক্ষিণপন্থীর হাত ধরতেও দ্বিধাবোধ করেনি। যদিও এর পেছনে ধর্মীয় বিভাজনকারী বিজেপিকে হটাতে বৃহৎ স্বার্থের কথা বলে থাকে নেতৃত্ব। সরকারি দল হিসেবে তৃণমূলের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রলোভন হোক কিংবা তাদের লাগামহীন দুর্নীতি, স্বজনপোষণ এবং বেভিচার অনাচারের প্রতিবাদের কণ্ঠস্বর হিসেবে কেউ গিয়েছেন তৃণমূলে, কেউ বা বিজেপিতে। অনেকে অবশ্য শাসক দলের চোখ রাঙানিকে কারণ হিসেবে দেখিয়ে থাকেন। মোদ্দা কথা, পুরনো দিনের ভোটার হিসেবে ছিল জাতীয় কংগ্রেস অথবা বামফ্রন্ট। কিন্তু সে সবই এখন ইতিহাস। নিজেদের দলের নেতাদের ক্রমশ বিকিয়ে যাওয়া দেখে অনেকে বিতৃষ্ণায় তৃণমূলের বিরুদ্ধে যোগ্য জবাব দিতে বামের ভোট চলে গিয়েছে রামের হাতে, এ গুঞ্জন রয়েছে নিচু তলার কর্মীদের মধ্যে। তবে যে কারণেই হোক না কেন, ভোট যে গিয়েছে সে কথা স্বীকার করেছেন বর্তমান সিপিআইএম স্থানীয় এমনকি রাজ্য স্তরের নেতৃত্ব। এই প্রসঙ্গে রানাঘাট লোকসভা নির্বাচনে প্রার্থী জগন্নাথ সরকার জানান, রাম এবং বাম দুই শব্দের মধ্যে ফারাক রয়েছে কেবল বিন্দুর। একটিবার সেই শব্দে যদি বিন্দু বসে যায় তাহলে তা আর ওঠে না। তাই ভোট ফেরানো সহজ কথা নয়। তবে এই যুক্তিকে কার্যত ধূলিসাৎ করতে, সাধারণ খেটে খাওয়া মানুষকে পুনরায় লালের আশ্বাস ও ভরসা জোগাতে কার্যত মাঠে নেমে পড়লেন আসন্ন লোকসভা নির্বাচনের বামফ্রন্ট প্রার্থী অলোকেশ দাস। এদিন শান্তিপুরের বাঙ্গাচড়া পঞ্চায়েত, হবিপুর পঞ্চায়েত, গয়েশপুর পঞ্চায়েতের বিভিন্ন মাঠে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে চলে যান খেটে খাওয়া মেহনতি মানুষের সাথে দেখা করতে, তাদেরকে পুনরায় ঘরে ফিরিয়ে আনতে। এমনটাই জানাচ্ছেন তারা। অলোকেশ দাস জানান, একসময় বাংলার দল বলতে কেবল ছিল কংগ্রেস এবং সিপিআইএম। সিপিআইএমের একনিষ্ঠ সমর্থকরা কোনো না কোনো আশ্বাস এবং বিশ্বাস করে তাদের ভোট সমস্ত তুলে দিয়েছে কখনো তৃণমূলের হাতে, কখনো বা বিজেপির হাতে। গত 5 বছর আগে বাম সমর্থকদের এই ভোটেই বিপুল ভোটে জয়লাভ করেন জগন্নাথ সরকার। তার কারণ, তাদেরকে বোঝানো হয়েছিল বাম আর কোনোদিনই ফিরতে পারবে না। সুতরাং নিজেদের ভোটগুলি নষ্ট না করে সম্ভাব্য জয়ী প্রার্থীকে তুলে দেওয়ার জন্য তারাও বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট দিয়েছিল অন্য দলে। তবে তার পরিবর্তে ফলস্বরূপ কোনো কিছুই তারা পায়নি। আর সেই কারণে এবার ঘরে ফেরানোর পালা তাদের। রাস্তায় রাস্তায় শয়ে শয়ে মানুষের সাথে করমর্দন ও জনসংযোগ করে প্রখর রোদে খেটে খাওয়া গুটি কয়েক মেহনতি মানুষের সঙ্গে দেখা করতে যান তিনি। তার মতে অন্যান্য প্রার্থীরা হুটখোলা গাড়িতে জনগণের উদ্দেশ্যে দূর থেকে হাত জোর করেন, কৃষকদের ঘামে ভেজা শরীর স্পর্শ করতে ঘৃণাবোধ করেন, কখনো শ্রমিকের কালিমাখা হাতে করমর্দন করতে কুণ্ঠাবোধ করেন। তবে আমার নীতি আদর্শ সব ওই মানুষগুলি, কারণ সেখানেই লুকিয়ে রয়েছে লড়াইয়ের অনুপ্রেরণা। আজও অনেকে প্রতীক্ষায় রয়েছেন লাল ঝান্ডা হাতে নিয়ে। ভোট তো উপলক্ষ মাত্র, তাই তাদের কাছে পৌঁছানো সবচেয়ে আগে প্রয়োজন। মাঠের মাঝেই কাস্তে কিংবা হাতুড়ে ধরা মানুষজনকে পেয়ে বেশ কিছু কৃষক শ্রমিক এখনও তারা বিশ্বাস করেন বামেরা আবারও ফিরবে। শুধু তাই নয়, সেই সময়কার পঞ্চায়েত সদস্য অথবা সমিতির মেম্বার তখনও নিজের জমি চাষ করতেন, এখনও চাষ করেই খাচ্ছেন। অথচ অন্যান্য দলের বর্তমান মেম্বারদের আঙ্গুল ফুলে কলা গাছ।
তাই এনাদের মতো মানুষের আশীর্বাদ পাওয়া মানে বামপন্থী শিক্ষা পাওয়া, যা মানুষকে গড়ে দেয়, এমনটাই উপলব্ধি বাম প্রার্থী অলোকেশ দাসের। অন্যদিকে কেউ প্রতীক্ষায় থাকা, কেউ বা আবার অন্য দলকে সমর্থন করলেও প্রাক্তন সাংসদ হিসেবে অলোকেশ দাসকে দেখেই হাতের কাজ ফেলে এগিয়ে আসেন সহজ সরল মনে, বলে ফেলেন আবেগের কথা। খেলার মাঠের গ্যালারি কিংবা তার তৈরি মহাশ্মশান অথবা আর্সেনিক মুক্ত কল দেওয়ার স্মৃতিরও মন্থন করে বলেন উনি খুব ভালো মনের মানুষ। দলের অনুগত সৈনিক জয়ী হলে আর যাই হোক দল বদল করবেন না। বামপন্থীদের অক্লান্ত পরিশ্রমে জাতীয় কংগ্রেসের প্রার্থী জয়লাভের পর তৃণমূল, পরবর্তীতে বিজেপিতে যাওয়ায় দগদগে ঘা এখনও তাদের শুকায়নি। মাঠে কৃষিকাজ করার ফাঁকে নিজেদের মধ্যে প্রার্থীকে নিয়ে এই আলোচনা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রাক্তন সাংসদ বামফ্রন্ট প্রার্থী অলোকেশ দাস। তিনি জানান, এই সমস্ত সাধারণ মানুষদেরই ফিরিয়ে আনার পালা এবার। তারা এখনও আশা করে বসে আছেন বামেরা ফিরবে। আমাদের বিশ্বাস, এই সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষদের একত্রিত করতে পারলে তাদের ভোটগুলি দুই ফুলের একটিতেও না দিয়ে জয় আমাদের নিশ্চিত।